আমার ভাইরা, আমার বন্ধুরে, আমেরিকার জমিনে ওই ক্যালিফোর্নিয়া এলাকায় সুউচ্চ একটা বিদ্যালয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি, নবীকে দেখলে দেখেন কেমন ফায়দা, ইমানের সহিত নবীকে দেখলে দেখেন তার ফায়দা কেমন, নবীর মোহাব্বত, নবীকে ভালোবাসলে দেখেন আল্লাহ কেমন খুশি হয়ে যায়। ওই ক্যালিফোর্নিয়ায় উচ্চ বিদ্যালয়ে আমার বন্ধুগণ ক্লাস চলতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ছেলেরাও সেখানে আছে, মেয়েরাও সেখানে আছে, ব্রাঞ্চের মধ্যে বসা আছে। আর বাবাজি, হাই স্কুলের টিচার, তিনি ক্লাস করাইতে যাইয়া, পড়াইতে যাইয়া হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হয়ে যাও। ছাত্রছাত্রী সবাই মনোযোগী হয়ে গেলি। মনোযোগী হওয়ার পর এবার টিচার ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের কাছে জানতে চাই, ও আমার ছাত্র ছাত্রীগণ, তোমরা বড় হইলে কে কি হতে চাও একটু আমি জানতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথাটা বোঝা যায়নি? ডাক দিয়ে কয়, তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। লক্ষ্য করে শুনবেন বাবা। এবার সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করা হলো, বাম দিক থেকে জিজ্ঞেস করা হলো, বলো তুমি বড় হলে কি হতে চাও? প্রথম ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, স্যার, আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হতে চাই। স্যার ডাক দিয়ে বলতেছেন, থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, অসংখ্য ধন্যবাদ, তোমার চিন্তা খুব ভালো চিন্তা, তুমি বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় ছাত্র দাঁড়াও। এবার 2 নম্বর ছাত্র দাঁড়াইলো। 2 নম্বর ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি বড় হইয়া কি হতে চাও? এই ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, স্যার গো, আমি বড় হইয়া ডাক্তার হতে চাই। এবার মাস্টার ডাক দিয়ে বলতেছে, তোমারও চিন্তা খুব ভালো, তুমি বড় হইয়া ডাক্তার হতে চাও। প্রথম জন ইঞ্জিনিয়ার হতে চাইলেন, দ্বিতীয় জন ডাক্তার হতে চাইলেন। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি বড় হইলে কি হতে চাও? এবার 3 নম্বরটা ডাক দিয়ে বলতেছে, আমি বড় হইলে ডক্টর হতে চাই। কষ্ট হইতেছে? দোয়া করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি, মাদ্রাসায় পড়াইলে কি লাভ, মাদ্রাসায় পড়িয়া দেখেন কি লাভ। এখন তার নবী পাবো না, এখন পাবো হক্কানি অলি বুজুর্গ, অলি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আলেমগণ নবীদের ওয়ারিস, আলেম উলামাগণ নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে প্রত্যেকটা উম্মতের মহব্বত করা লাগবে যারা হয়েছেন নবীদের ওয়ারিস। যদি কিয়ামতের ময়দানে পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক রাখা চাই যারা হইয়াছে নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীর সুপারিশ, তাইলে আপনার জ্যাক লাগাইতে হবে, নেটওয়ার্ক লাগাইতে হবে, মহব্বত রাখতে হবে যারা হইয়াছে দুনিয়াতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, প্রথম জন বললা ইঞ্জিনিয়ার হবা, দ্বিতীয় জন বললা ডাক্তার হইবা, তৃতীয় জন বললা ডক্টর হইবা। এবার 4 নম্বর জন বলো, তুমি বড় হলে কি হইতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, স্যার আমি বড় হইয়া আমি ক্রিকেটার হতে চাই। এবার ডাক দিয়ে বলতেছে, 5 নম্বর, তুমি দাঁড়াও, তুমি কি হতে চাও? বলে, স্যার আমি বড় হইয়া আমি প্রফেসর হতে চাই। এইভাবে বলতে 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 আমার বন্ধুগণ 100-র কাছাকাছি হইয়া গেছে। ছাত্রছাত্রী সবাই যার যার মনের ভাব প্রকাশ করেছে, অভিপ্রায়টা ব্যক্ত করেছে। এবার সর্বকনিষ্ঠ একজন বাচ্চা, আরে বন্ধু, এই ছেলেটার বয়স 10-11 হবে,
মাস্টার ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি চুপ করে আসো কেন? এবার তোমার পালা, তুমি বলো তুমি বড় হইয়া কি হতে চাও? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয়, স্যার গো আপনারা সবাই জানেন আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি আমার জাতের নাম হলো মুসলমান, আমার নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংবিধানের নাম হলো কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান। ওগো স্যার, আমি একজন মুসলমান হিসাবে জবাব দিতে চাই। আমাদের ছাত্র ভাইরা কেউ বলেছে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ক্রিকেটার হবে, ফুটবলার হবে, আর আমি বড় হইয়া কি হইতে চান? শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আমাকে যদি আল্লাহ বাঁচা রাখি, আমি বড় হইয়া সাহাবী হতে চাই। কি হইতে চায়? আরে কথা কয় না, কি হইতে চায়? সাহাবী হতে চায়। একটু সময় লাগবে আর কি, 10-15 মিনিট, কষ্ট হইব আপনি না? হ্যাঁ, ঘুমায় গেছেন না? কি হইতে চায়? এবার মাস্টার ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? এই সাহাবী কাকে বলে? ছেলেটাও দেখেন কি বিচক্ষণ, ডেকে ডেকে বলতেছেন, টিচার আমি এতটুকুন বলতে পারবো, তবে আপনাদেরকে জানায় দিই সাহাবী কি জিনিস, কেন সাহাবী হতে চাই। এটা যদি আপনি জানতে চান, যেতে হবে আমাদের বাড়িতে। আমরা আমার বাবার কাছ থেকে শিক্ষা পাইছি, বাড়িতে গেলে আব্বাকে জিজ্ঞেস করলে আব্বাই বলে দিবে সাহাবী কি। সুবহানাল্লাহ। টিচার ডাক দেখো, আচ্ছা এইটা নাই তোমার বাপের কাছে জিজ্ঞাসা ভামো, কিন্তু সাহাবী কেন হইতে চাও আমার এটা একটু বুঝাও। কয় স্যার আব্বার কাছে শুনছি, আব্বা কিতাব থেকে আমরা ফইরা শুনাইছে এই সাহাবী তারা নবীকে ইমানের সহিত দেখছে যারা, তারাই সাহাবী, আর এই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। স্যার বলতেছে হোয়াট ইজ দি জান্নাত? জান্নাত কি? কয় জান্নাত হইল চিরস্থায়ী সুখের ঠিকানা, চিরদিনের সুখের ঠিকানা। এই কথা যখন বলতেছে, স্যার ডাক দিয়ে বলতেছে, আজকে তোমার কথাটা শুনা আমার ভিতরে একটা ইমোশন তৈরি হয়ে গেছে, আবেগ তৈরি হয়ে গেছে। আমি তোমার সাথে তোমার বাড়ি যাবো, তোমার বাপেরে জিগামো সাহাবী কি জিনিস, যদি আমারে বুঝাইতে পারে তাইলে আমি আমার ধর্ম ত্যাগ কইরা তোমাদের ধর্ম গ্রহণ করে ফেলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দোয়া করে দিই ভাই, রাউমাত পারতাছে না, কথা কইতেছে না। আমরা 50,000 মানুষ থাকলেও কথা কইতে পারি, 5 জন মানুষ থাকলেও আমরা বয়ান করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ 50,000, 10,000, 20,000 মানুষের সামনে যে কোরআন হাদিসের আলোচনা হইব, 5-10 জনের সামনেও আলেমরা ওই কোরআন হাদিসের আলোচনাই করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেদায়েত কোনো বক্তার কাছে নাই, হেদায়েত কোনো কমিটির লোকের কাছে নাই, হেদায়েত কোনো পীরের কাছে নাই, হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন দিনের কোন ওয়াজের দ্বারা, কোন কথার দ্বারা কার হেদায়েত আইসা যাইব এটা জানে কেডা? জোরে কোন জানে কেডা? আল্লাহ পাক জানে। এইবার টিচার ক্লাস বন্ধ করে দিছে, ক্লাস বন্ধ করে ডাক দিয়ে কইতেছে, চলো যাই তোমার বাবার কাছে যাই, তোমার বাবার কাছে জিগামো সাহাবী কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? গেছে সবাই, স্কুল বন্ধ, ছেলে চলে গেছে টিচারকে নিয়ে তার বাসায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যখন বাসায় গেছি ওই সময় স্কুল বন্ধের টাইম নয়। ছেলেটার বাবা, ছেলেটার মা আর ছেলেটার বাবা দুইজন হঠাৎ করে যখন দেখতেছে বন্ধ হওয়ার আগে, স্কুল ছুটি হওয়ার আগে যখন এই ছেলেটা চলে আসছে, আবার পিছনে মাস্টারকে দেখা যায়। এবার একজন আর একজনকে ডাক দিয়ে বলে, কি গো
আমাদের ফুতে কোনো বেয়াদবি করলনি, আমাদের সন্তান কোনো খামখেয়ালি করলো কিনা, এইরকম করে টিচার সহ কেন আসবে? এই সময় তো স্কুল বন্ধ দেওয়ার সময় নয়, ক্লাস তো এখনো শেষ হয় নাই, এখন দেখতেছি টিচার সহ আসতেছে। বাজানরে মাকে যখন বিবিকে যখন স্বামী জিজ্ঞেস করে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমিও জানি না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুইজন কথা বলতে 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 এবার টিচারকে নিয়ে যখন মুসলিম সন্তানটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে বলে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজানরে মুসলমানদের চরিত্র হইল আগে সালাম দিবে পরে কালাম করবে, ঠিক কিনা বলেন? আগে সালাম দিবি পরে কালাম করবে। এবার আগে বাড়িতে ঢুকিয়া আগেই সালাম দিয়া দিলে বাপ মা সালামের জবাব দিয়া মাটা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে তোমার এই সময় তো স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় না, তুমি এই সময় কেড়ে আইছো, বাবা তুমি এখন কেন আসছো বলো না? ডাক দিয়ে বলে, আম্মু গো আব্বু আইসেনি? বলে হ্যাঁ আব্বু আইসি। বলে তোমার আমার আব্বুর লগেই তো আমার কথা। এবার বাবা মায়ের সাথে কথা বলার সাথে সাথে বাবা যখন বের হয়ে আসলো, বাবা আসার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু আব্বু গো আব্বু আপনি তো আজকে আগে আগে আছেন। বলে বেটা তুমিও তো আগে আগে আইছো, বাবা তুমি বলো কেন তোমার টিচারে তুমি নিয়ে আসছো? ও মাস্টার মশাই আমার সন্তান কি কোনো বেয়াদবি করছে নাকি? টিচার বলে না না কোনো বেয়াদবি করে নাই। বলে তাইলে কেন এই সময় আসছেন? টিচার এবার খ্রিস্টান ব্যক্তি, টিচার ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার আপনার সন্তান আজকে আমার মনের মধ্যে একটা খটকা লাগাই দিছে। আমার ছাত্র ছাত্রীদেরকে আমি যা পড়াইছি, আমি যা শিখাইছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কে বড় হয়ে কি হতে চাও? যার যার মনের অভিপ্রায়, যার যার মনের বক্তব্য তারা ব্যক্ত করেছে। কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলেছে ডক্টর হতে চাই, কেউ বলেছে ডাক্তার হতে চাই, কেউ বলেছেন প্রফেসর হতে চাই, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন লেকচারার। কিন্তু একমাত্র আপনার ছেলে সর্বশেষ যখন জিজ্ঞাসা করেছি, বাবা তুমি বড় হলে কি হতে চাও, তখন আপনার ছেলে সবার সামনে জবাব দিয়ে বলেছে, স্যার গো আমি বড় হইয়া সাহাবী হতে চাই। শাহাদাত 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 কামনায় আমার, শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, ঠিক না? শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। বলে শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে তোমার ছেলে বলেছে সাহাবী হতে চাই, এজন্য আমি ক্লাস বন্ধ করে দিয়া তোমার ছেলের সাথে তোমার কাছে জানতে আইছি সাহাবী কারে কয়। এবার ডাক দিয়ে বলতেছে, ভাই গো তুমি বলো না তোমার ছেলে যে সাহাবী হতে চাই, কোন কারণে সাহাবী হতে চাই আমি একটু তোমার কাছে জানবার চাই। লম্বা হয়ে যেতে দোয়া করতে, হ্যাঁ আমার মধ্যে আচ্ছা আচ্ছা রায় ফিনিশিংটা দেওয়ার লাগবে আর কি, ঠিক আছে না? ফিনিশিংটা দেওয়ার দরকার আছে নাকি কর? তাইলে ওয়াদা দেন আমার লগে দোয়াটা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে কবুল করেন নেক ভাবে। জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। তবে এত লম্বা করতাম না যে আপনার আর বিরক্ত লাগবো, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দিতেছি। ডাক দিয়ে কয় সাহাবী কি জিনিস? বলে স্যার কি বলবো, আমরা মুসলমান,
প্রতিদিন এশার নামাজ পড়ার পরে আমি আমার বাচ্চাদের নিয়া, বিবিকে নিয়া ঘুম যাওয়ার আগে একটা কিতাবের তালিম করি। এই কিতাবটার মধ্যে সাহাবা একরামদের ঘটনা আছে, খুব খেয়াল করে বলে একটা কিতাবের তালিম করি। এই কিতাবটার মধ্যে সাহাবা একরামদের ঘটনা আছে। আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে, আমার ছেলে মেয়ে, বিবি সহ সবাইকে এই কিতাব থেকে আমি তালিম করে শোনাই। ওই তালিমের মধ্যে অনেক সাহাবা একরামদের ঘটনা আছে, কিন্তু আমার মাথায় ধরে না। আমার পুতে যে সাহাবী হতে চায়, আমি তো অনেক সাহাবীর জীবনী তারে শুনাইছি। কোন সাহাবী হতে চায়? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, টিচার ডাক দিয়ে বলতেছেন তার মানে সাহাবী অনেক? বলে হ্যাঁ সাহাবী অনেক। বলে তাইলে তোমার পুত্রে জিগাও ভাই তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়। যখন বলছে তুমি কোন সাহাবী হতে চাও, এবার বাজারলে ছেলেটা কান্দে ডাক দিয়ে কয়, আব্বু গো এই টিচারের সামনে বলতেছি আমি সাহাবী হতে চাই, ওই রকম নবী প্রেমিক সাহাবী যারে আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আবার নবীর কাছে পাঠায় দিছে। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তে বলবো, যারা দাঁড়ায় আছেন